আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, এই মেয়েটাকে তো চিনলাম না, এত সুন্দর রূপবতী, এই মেয়েটা কোথা থেকে আসলো? বলে, হুজুর, এ কোনো সাধারণ মেয়ে না, এ আপনার বংশের কেউ না, একে আমার আল্লাহ আসার সময় জান্নাত থেকে আমাকে বলছে, ও জিবরিল শুনে নাও, ওই জান্নাতের ভিতরে যাবা, জান্নাত থেকে সুন্দরী একটা রূপবতী মহিলা নিয়ে যাবা। আমি যখন জান্নাতে গেলাম, বললাম শীশ আলাইহিস সালামের সঙ্গে বিবাহের জন্য কে কে তৈরি আছে? হুজুর গো শুনে নাও, তখন দেখলাম সব মেয়েরা শীষের জন্য পাগল, দলে দলে মেয়েরা বলে আমরা শীষের স্ত্রী হতে চাই, শীষের কাছে যেতে চাই। হুজুর সেখান থেকে একটা লটারি করিয়া সবচাইতে ভালো যে মেয়েটা, সবচেয়ে সুন্দরী, তাকে আমি বরাদ্দ করে শীষের জন্য আনছি, আপনি বিবাহ পড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম দিছে, যেহেতু আপনি চলে যাবেন, মারা যাবেন, মারা যাওয়ার আগে আপনার দায়িত্বটা শেষ করেন। যেহেতু আপনার দায়িত্বটা অর্পণ করে গেছেন শীষ আলাইহিস সালামের উপরে, এখন আপনার এই দায়িত্ব পালন করেন। শীষ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা শীষ এদিকে আয়। বাবা শীষ আসলেন, সঙ্গে সঙ্গে হুরের সঙ্গে বিবাহ পড়ায় দিলেন। আব্বা জান আমার মুসলমান, হযরত আদম আলাইহিস সালাম বিবাহ পড়ায় দিলেন শীষ আলাইহিস সালামের সঙ্গে। হুর বাদান কিসের? ও মুসলমান শুনে নাও, হুরের সঙ্গে বিবাহ হয়ে গেল। এবার ওই যে জান্নাত থেকে যে ফলগুলো এনেছিল, ওই ফলগুলো মেহমানদের খাওয়ালেন। যত মেহমান আসলেন সমস্ত বিবাহের আয়োজনে এই ফল দিয়ে মেহমানদারি করা হলো। জোরে বলেন মারহাবা। এদিকে জিবরিল আমিন আবার চলে আসলেন, আজরাইল আলাইহিস সালাম হাজির। বলে, আদম, তোমার ছেলের বিয়ে হয়ে গেল, এখন আল্লাহর কাছে চলে যেতে হবে রে আদম। কুল্লু নাফসি যায়কাতুল মউত, এখন তোমার আল্লাহর কাছে যেতে হবে। আদম আলাইহিস সালাম বলে, আমার আর কোনো চিন্তা নাই, সব দায়িত্ব আমি অর্পণ করেছি ছেলে মেয়েদেরকে, এখন আমাকে নিয়ে যেতে পারো। আদম আলাইহিস সালাম চলে আসলেন, আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল, আদম নবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। আজরাইল যখন আসলেন, আদমকে নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে না, রূহটা নিয়ে চলে গেলেন, বডিটা পড়ে থাকলো। আদম আলাইহিস সালামের সন্তানেরা আদম নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতে লাগলো। জিবরিল আমিন এসে বলে, আদমের ছেলেরা শোনো, কেঁদে লাভ নাই, তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করো। জোরে জোরে বলেন মারহাবা। কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো? এ বাবা, গায়ের বল দেখাও, গায়ের জোর দেখাও। এই দুনিয়ার মধ্যে হারাম পথ উপার্জন করলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দেহটা তোমার পোকে খাইবে রে। দুনিয়ার সম্পদ করে গেলা, ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে। আপনার যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, প্রতিবেশী ভাগাভাগি করে লইব, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। অফিসে পয়সা ঘুষ খাইলা রে, কত অফিসে বসে ঘুষ খাইলা, পরের জমি ঠেইলা ভাগ করে নিলা, কত মানুষের কষ্ট দিলা, নামাজ ছেড়ে দিলা। দুনিয়ার মধ্যে অন্যায় পথে চললারে মন, দুনিয়ার মধ্যে কতই না গায়ের জোর দেখাইলা। এই দুনিয়ার সম্পদ নিবে সবাই ভাগাভাগি করে, আপনার পাপের ভাগটা কেউ নিবে না। ছেলে নিবে না, মেয়ে নিবে না, আপনার প্রতিবেশী নিবে না, আপনার ছেলে নিবে না, আপনার বন্ধু নিবে না, ভাই নিবে না। আজকে টাকা জোগাড় করলে, সম্পদ দিলে আপনার বিবি খুশি হয়, কিন্তু এমন একটা দিন আসবে আপনার পাপের একটা ভাগ আপনার বিবিও নেবে না। আপনার বিবি বলবে আমি চিনি না, ভাই বলবে চিনি না, বন্ধু বলবে চিনি না। কিসের জন্য এত অন্যায় পথে চলো গো? কার জন্য এত দুনিয়ার মধ্যে করলাম? কার জন্য তুমি ভুল পথে পা বাড়াইলা? কার জন্য তুমি নামাজ ছেড়ে দিলা? কার জন্য তুমি মুসলমান ন্যায় পথ ছেড়ে দিলা? আল্লাহ আল্লাহ ওই কঠিন দিনে কি জবাব দিব গো মালিক? আদম আলাইহিস সালামের সন্তানেরা কান্দে,
আদম প্রথম মৃত্যুবরণ করলেন দুনিয়ার মধ্যে। যদিও আদম নবীর আগে ইন্তেকাল করেছে, তার ছেলে হাবিল আর কাবিল মারামারি করে জনেছেন মুসলমান। ওই সুন্দরী নারী নিয়ে হাবিল আর কাবিল মুসলমান দুই মহিলা নিয়ে আজকে পৃথিবীতে একই অবস্থা। আজকে শুধু মহিলা নিয়ে কামড়া কামড়ি, দুনিয়ার সম্পদ নিয়ে কামড়া কামড়ি। মুসলমান শুনে নাও, শুনে নাও, প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের সন্তানেরা করেছিল এই কাজটা। কিন্তু আদমের সন্তানেরা তো দেখে নাই কেমনে জানাজা পড়তে হয়, কেমনে বাদান্ডে মাটি দিতে হয়। এর জিবরিল আমিন দৌড়ে এসে বলে আদম আলাইহিস সালামের ছেলেদেরকে ডাকতে বলে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল, আমার আদমের গা থেকে জান্নাতি পোশাক খুলে নিয়েছিলাম রে, আমার আদমের গায়ের পোশাক আমি খুলে নিয়েছিলাম। যাও জিবরিল দৌড়ে যাও, ওই জান্নাত থেকে 3 টুকরা সাদা কাপড় নিয়ে আসো আদমের জন্য, আর সুরমা নিয়ে আসো, আতর নিয়ে আসো, জান্নাতি পানি নিয়ে আসো। এই পানি দিয়ে আবে জামজাম কাউসারের পানি এগুলো নিয়ে আসো, কাউসারের পানিগুলো নিয়ে আসো। সিদরাতুল মুনতাহা বড়র পাতা নিয়ে আসো। ওই জান্নাতের মধ্যে মা জান্নাতের গেটের সামনে যা সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এই বড়ই গাছের কিছু পাতা নিয়ে আসো। আদমরে গরম পানি করাইয়া গোসল করাইয়া দাও, তার সন্তানদের ভালো করে শিখাইয়া দাও কেমনে দাফন করতে হবে, কেমনে কাপন করতে হবে। জিবরিল আমিন সঙ্গে থাকে আদমের আহলে বায়াতদের সঙ্গে থাকিয়া আদম আলাইহিস সালামের কবর খুললেন গো মুসলমান, শুনে নেন। এবার শীশ আলাইহিস সালামকে দোয়া শিখাইয়া দিলেন, জানাজার নিয়ম শিখাইয়া দিলেন। হুজুর এইভাবে জানাজা পড়তে হবে, এইভাবে নিয়ত করতে হবে। আদম আলাইহিস সালামের জানাজা পড়েছিলেন শীশ আলাইহিস সালাম, অসংখ্য ফেরেশতা ছিলেন জানাজায়। আর আদম আলাইহিস সালামের 40,000 উম্মতের মধ্যে রে মুসলমান যারা ছিলেন পৃথিবীর মধ্যে পুরুষ জাতি সবাই জানাজায় শরীক হয়েছিল রে মুসলমান। এই দুনিয়া থেকে আদম নবী বিদায় হয়ে গেছে। শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, বাবা যেমনি বিদায় নিছে এমনি তোমাদেরও নিতে হবে, আমাদেরও নিতে হবে। সুতরাং দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আমার মাওলার বন্দেগিতে শুরু করে দাও রে মুসলমান। সেই আদম থেকে শুরু করে যারা বছরকে বছর দুনিয়ার মধ্যে জিন্দা ছিল রে মুসলমান, সবাই দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাজানেরা শুইনা লন্দেলের কান্ডা লাগায় শোনো। এখন আমরা মুসলমান যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শোয়াইলা, কত মানুষের গোসল করাতে যায় দেখছো পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে মুসলমান। একদিন আপনাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আল্লাহ, ওই মরণের সময় আমাদের ঈমানটাকে তুমি মজবুত করে দিও, নসিবে কালেমা উঠায়া দিও। আর মরণের সময় রাসূলে পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যে কথা বলতেছিলাম রে, 1 নাম্বার হলো মরণ। একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত, নাম হলো, এই পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে। আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি। তার 1 নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আছে পাহাড়ের দায়িত্বে। জোরে বলেন মারহাবা।
এই যে আপনাদের সোনারো ঘাটে পাহাড়গুলো আছে, শ্রীমঙ্গলে পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের। নাম কি? জোরে চিল্লায় বলেন নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন নবী এখনো জিন্দা, ভালো করে লেখে নেন রে মুসলমান। অনেকে আমার নবী কিন্তু শেষ নবী রাহমাতাল লিল আলামিন। এখনো চারজন ব্যক্তি নবী দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তাদের মরণ হয় নাই রে মুসলমান। কিয়ামত পর্যন্ত তারা জিন্দা থাকবে। তাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। 2 নাম্বার পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। 3 নাম্বার মুসলমান এখনো জান্নাতের মধ্যে আছে একজন নবী, যার নাম হলো হযরত বাজান রে ইদ্রিস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালাম হলো পাহাড়ের দায়িত্ব, ইদ্রিস আলাইহিস সালাম আছে জান্নাতের মধ্যে। আমার বাজানের আরেকজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে, এই নবীর নাম হলো হযরত ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। আরেকজন নবীর কথা উল্লেখ করে গো, সেই নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু তাকে তো গাছের মধ্যে সাহায্য মাদান রে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ইয়াহিয়া। এই কথাগুলো বলতে গেলে সময় লাগবে আমার, যেহেতু আমি ওদিকেও যেতে পারবো না রে মুসলমান। কবর আসরের দিকে যাইতে যায় আর ইয়াহিয়ার দিকে যাইতে পারতাম না। আল্লাহর নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হযরত বাজান রে ওই কোথায় ও মুসলমান শোনো, জাকারিয়া আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে হয় না, বয়স হয়ে গেল অনেক দিন, অনেক লম্বা বয়স, বুড়া হয়ে গেছে, বয়স দাড়িগুলো পেকে গেছে, পিঠটা এখন কোজা হয়ে গেছে। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দে বলে, আমার প্রভু, এই দুনিয়ার মধ্যে আমার একটা জানাজা পড়বে, আমার মাটি দিবে এমন একজন আওলাদ আমারে দাও। আল্লাহ কয়, জাকারিয়া রে, তোরে আমি আওলাদ দিব তো এখন তোর বয়স শেষ, এখন এতদিন চালি না কেন? এতদিন যখন যৌবন ছিলি, তোমার বিবি তো যুবতী ছিল, তুমি যুবক ছিলা, একদিনে তো আমার কাছে চাইলা না। জাকারিয়া কয়, আল্লাহ গো, আমি তাকায়া দেখলাম মারা গেলে কে আমার খাইতে খানা ধরবে, কে আমার জানাজা পড়বে, কে আমার দোয়া করবে। আল্লাহ কয়, জাকারিয়া রে, সম্ভব যেহেতু বুড়া হয়ে গেছ, এত বয়স হয়ে গেছে, একটা সন্তান তোমারে দিব, টেনশনের কোনো কারণ নাই। তবে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো আপান আহার করবা না, কিছু খাবা না, এই 3 দিন তুমি অনাহারে থাকবা। জাকারিয়া আলাইহিস সালাম অনাহারে থাকলেন, এই 3 দিনের মধ্যে কোনো খানা খাইলেন না। স্ত্রীর কি হস্তেন ইতু স্ত্রী মুসলমান শোনেন, হায়াত আসলেন। এরপরে দুজনের মিলন হলো। আল্লাহ তাআলা শেষ বয়সে আছে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, এই জগতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের তরফ থেকে রে মুসলমান আল্লাহ তারে একটা সন্তান দান করলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। দিলের কান্ডা লাগে শোনো গো, এই জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য আল্লাহর কাছে না চাইয়া গাছের কাছে চাইলেন। আল্লাহ তাআলা অনেক কষ্ট পেয়ে গেলেন মুসলমান। আল্লাহ কয়, বন্ধুরে, সাহায্যকারী হলাম আমি, তুমি আমার কাছে সাহায্য না চাইয়া যদি জাকারিয়া বলতো, আল্লাহ আল্লাহ তোমার সাহায্য চাই, গাছরে আমার আল্লাহ পাকের দয়ায় তুই গাছটা একটু ফাঁক হয়ে যা, আমি ভিতরে ঢুকে যাই। সেদিন তা না বলে বলেছিল, গাছরে তুমি তাড়াতাড়ি ফাঁক, আমি প্রবেশ করব। গাছটা ঢুকে গেলেন। ওই দুষ্ট বেঈমানেরা ওই গাছটাকে করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে আগুন দিয়া পোড়াইলেন। কিন্তু কেউ কেউ বলেছে ওই অবস্থায় মারা গেছে, কোন কিতাব বলে আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে। তবে ওনাকে পাঠাবে কি পাঠাবে না কেউ আমরা বলতে পারি না। তবে হযরত ইদ্রিস ও মুসলমান শুনে নাও, হযরত মুসলমান কোন নবী? হযরত ঈসা ইবনে মরিয়ম, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া হযরত ঈসা আলাইহিস সালাম আবার জগতের মধ্যে আগমন করবে। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার শুনে নাও গো, এই 4 জন নবী দুনিয়ার মধ্যে জীবিত আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালামের মৃত্যুর স্বাদ একবার পেয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তোমার আমি ওই জান্নাতের মধ্যে নিয়ে আরামে ঘুমায় আসো, আমার জান্নাত পেয়ে তুমি কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি অত্যন্ত খুশি রে আল্লাহ,
তোমার জান্নাতের নিয়ামত আল্লাহ ভরপুরের মধ্যে শুধু হাঁকা যা এত নিয়ামত অফুরন্ত কত কি বলবে তো শেষ করতে পারি না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায় তার মৃত্যুটা কেমনে হয়েছিল। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। আজরাইল ডাক দে, আল্লাহর নবী ইদ্রিস আপনি আমারে ডাকছেন? বলে আজরাইল ডাকে, বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? আজরাইল ডাক দে বলে, বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান আজরাইল ডাক দে কয়, নবী গো এই পৃথিবীর মধ্যে আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব। যেই জন্য শুনে নাও, জাহান্নামীদের রূহটা যখন বাইর করি আমি আসমান থেকে এমন একটা ধমক মারি, একদমকে তার কলিজাটা ফেটে যায়, প্রাণটা ফেটে যায়। এই দুনিয়ার মধ্যে কঠিন মৃত্যু তাদের হয়। আল্লাহ আর যারা ইমানদার, যাদের জন্য জান্নাত আমি নির্ধারিত করে রাখছি, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। এই জান্নাতি কোন মেহমানদের রূহটা যখন আমি বাইর করি গো নবী, তখন অত্যন্ত আনন্দ দিয়ে অনেক কষ্ট কম দিয়া তার মৃত্যুবরণ করায়। এরে আজরাইল ডাক দে, আল্লাহর নবী ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো গো? আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার শুধু বুকের উপরে হাতখানা রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই না, শুধু বুকের উপরে হাতখানা রেখেছিলাম। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, নবী গো এমনি আপনার রূহখানা বাইর করেছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা রে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে আজরাইল। আরে আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, কত জানাজা পড়লাম, কত মানুষের গোসল করাইলাম, কতদিন দেখলাম কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে, গালের মধ্যে আর জিহ্বাটা ঢুকায় দেওয়া যায় না। এই চোখ দুটি বড় হয়ে গেছে, বারবার বন্ধ করার চেষ্টা করার পর এই চোখ দুটি বন্ধ হয় না। কান্দে রক্ত বাইর হয়, নাক দিয়া রক্ত বাইর হয়। কত মানুষ গোসল করাতে যায়, দেখা গেল পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে। তাহলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন আল্লাহ! এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় রে আমার আল্লাহ! আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে।
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যিনি কাঁধে নিছে রে মুসলমান, সেই জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবার লাশ কাঁধে নিচে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী যাত্রী জানে কত ভারনা মুসলমান। আজকে আমাদের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদের আপনজনদের কবরে আযাব তুমি মাফ করে দাও, জোরে বলেন আমিন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শেষ করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো কুতুব নাই যে আমি আজকে রাত বেঁচে থাকবো, কেউ বলতে পারে না মুসলমান। কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার রে মুসলমান। এখন আমার আল্লাহ পাক এই দুনিয়া থেকে যদি দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ বানাইলো, আমি বলতেছিলাম আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস, কত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলাম, সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আপনি আমিও চলে যেতে হবে, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। এই জন্য মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমি বানাইলাম গো, এই দুনিয়ার মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে 1 ভাগ মাটি, 3 ভাগ পানি, মোট 4টা ভাগে ভাগ। 1 ভাগ পানি, 3 ভাগ হলো মুসলমান। 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এই 4টা ভাগকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে শেষ করে দিবে। এই পানিগুলো পুড়ে হবে ছাই। পানি পাবার মতো সেদিন কোনো রাস্তা থাকবে না। মোটো হাত উপরে যেদিন সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। ইয়া সালিম, ইয়া সালিম বলে চিৎকার মারবে, নিরাপত্তা দাও আল্লাহ, নিরাপত্তা দাও। সেদিন আমার আল্লাহ নিরাপত্তা দিবে না, একটু পানিও পাওয়া যাবে না। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়
হয় বান্দারে শুনে নাও, আমার আল্লাহ আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, নবী হলে রাহমাতুল লিল আলামিন। মারহাবা। তামাম পৃথিবীর রহমত আমি নবীর দিলাম, সেই নবীর ভালোবাসা নিয়ে আমি থাকবো। আর নবীজি আসছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। শরীয়ত তরিকত হাকিকত মারিফত যেদিকে তাকান সেদিকেই রহমতের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন। আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদম নবী 1000 বছর দুনিয়ার মধ্যে জিন্দা ছিল, সেও নাই, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আমার নবীর 63 বছরের জিন্দেগি এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল শরীয়তের জগতে। আমার নবী পর্দার আড়াল হয়ে গেছে। সুতরাং আদম থেকে শুরু করে কত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করলো, সবারই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আদম নবী ইন্তেকাল করছে, 1000 বছর জিন্দা পরে আমার আল্লাহ ডাকতে বলে আদম তোমার বয়স হয়ে গেছে, অনেকদিন তুমি দুনিয়ার মধ্যে জিন্দা, 100 জোড়া সন্তান আমি তোমারে দান করেছি, জোড়ায় জোড়ায় সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। একটা মাত্র বেজোর সন্তান, নাম তার শীষ আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আদম নবী যখন ইন্তেকালের সময় আদম নবীর উম্মতের সংখ্যা ছিল 40,000। কত হাজার? জোরে বলেন কত হাজার? 40,000 উম্মত ছিল আদম আলাইহিস সালামের। আদম নবীর কাছে জিবরিল আমিন আগমন করেছে 12 বার। কয়বার? কতবার? 12 বার। যিনি আগের নবী, যিনি প্রথম মানুষ হলো আদম এবং হাওয়া, ঠিক কিনা? আদম এবং হাওয়া আলাইহিস সালামই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ, আবার প্রথম নবী, শরীয়তের জগতের নবী গো। আবার অনেক সুন্নি ভাইরা এই কথা শুনলে কষ্ট পায়, কারণ আদম নবীর যদি প্রথম নবী বলি ভুল হয়ে যাবে। প্রথম নবী হলো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। তবে শরীয়তে আমার নবী আসমান জমিন যেদিন কিচ্ছু ছিল না, যখন আদম আলাইহিস সালাম কাদা মাটির মধ্যে, তখনও আমার নবী নবী ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আদম নবীর কাছে জিবরিল আমিন এসে বলেন, সালাম দিলেন। আদম আলাইহিস সালামের বংশের এভাবে বসে আছেন। আদম নবী জিবরিলকে দেখেই চিনে ফেলেছে। আল্লাহর নবী জিবরিল আদম আলাইহিস সালাম বলে, আমার বিবি হাওয়াকে ডাক দে, বলে বিবি গো, তোমার আহলে বায়তদেরকে নিয়ে একটু বাইরে যাও, আমার মেহমান আসছে, কথা বলবো। জিবরিল আমিন প্রবেশ করলেন ঘরের মধ্যে, সালাম বিনিময় করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সালাম বিনিময় করলেন জিবরিল আমিন। আদম নবী ডাকতে বলে, জিবরিল রে, হঠাৎ আগমন কিসের জন্য বলো? বলে, হুজুর, এই দুনিয়ার জিন্দেগি আপনি অনেক দিন কাটাইলেন, জান্নাত থেকে আসা পর 1000 বছর পার হয়ে গেল নবী গো। এখন আপনার মৃত্যুবরণ করা লাগবে, রুহটা যে দেওয়া লাগে। জোরে বলেন না মারহাবা? মরার ওয়াজ শুনে নাও বাবা। আদম নবী বড় চিন্তিত হয়ে গেলেন। বলে, আদম বলতেছেন। আদম ডাকতে বলে, আজরাইল, আমারে নিয়ে যাবা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তবে আমিও বড় আল্লাহর প্রেমে পাগল হয়ে আছি, আল্লাহর মাহবুবের প্রেমে আমি মাশগুল হয়ে আছি। তবে আমি আল্লাহ পাকের সঙ্গে যে ভুলটা করেছি, বড় চিন্তিত হয়ে আছি। আমার আল্লাহ আমার সঙ্গে কি রকম আচরণ করবে আমি জানি না। আমার আল্লাহর কাছে যাইতে বড় শরম লাগে, আল্লাহর কাছে কিছু চাইতেও শরম লাগে, যে আমি যে নিজের ভুল নিজে করেছি। আল্লাহ
ও আমার আল্লাহ, এখন তো আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহ আমাকে তুমি নিয়ে যাবা, আমার দুঃখ নাই, কোনো দুঃখ নাই আল্লাহ, তবে যাবার আগে আমি একটু জান্নাতি কিছু ফল খাইতে চাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ফলগুলো জান্নাতের মধ্যে অফুরন্ত ফল আছে, ফুল আছে জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন তখন অনেক ফলমূল খেয়েছেন। আল্লাহকে আমি বান্দার জন্য এই নিয়ামত পাঠাইলাম, সেই নিয়ামত আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল হাব্বু জান্নাসফি ওয়ার রায়হান فبأي آلاء ربكما تكذبان। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলেন, বান্দারে আমি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের মধ্যে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম। আপেল, আঙ্গুর, কদবেল, পেয়ারা, জলপাই, কাঁঠাল, আমজাম, কাঁঠাল, লিচু, কদবেল, যা কিছু আছে প্রতিটা ফলের উপরে আমার আল্লাহ খোসা দান করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। প্রতিটা খাবারের উপরে আল্লাহ পাক, ধানের উপরে আল্লাহ একটা খোসা লাগাইছে। ধান যেটা চাউল, চাউলের উপরে একটা খোসা, সেটা হলো লাল একটা আবরণ, তার উপরে একটা খোসা, গমের উপরে খোসা। যত ফল আল্লাহ দান করছে, কিন্তু ফুলের উপরে আমার আল্লাহ কোনো খোসা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দারা দুনিয়ার মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায় দিলাম, খোসা লাগায় দিলাম। কারণ আমার বান্দাইটা খাবে, যাতে করে ফলের মধ্যে কোনো পয়জন না ঢোকে, ফলের মধ্যে কোনো বিস্ফোরক না হয়। ওই ফলটা বান্দা খাবে, বান্দার দেহে বল হবে, বান্দার মনটা ভালো থাকবে, গায়ে শক্তি পাবে, আমি আল্লাহর জিকির করে মজা পাবে, সালাত আদায় করে নামাজ পড়ে সব দিক থেকে মজা পাবে। আর এই ফুলের উপরে আমি কোনো খোসা দিই নাই। এই ফলটা যখন ফুটে ওঠে, বনের ভিতরে ফুটে ওঠে, সঙ্গে সঙ্গে এই ফুলের ঘ্রাণটা বান্দার নাকের মধ্যে যায় লাগে, বান্দার ফল খায় দেহের মধ্যে বল ভরে। আর এই ফুলের সুবাস ঘ্রাণটা যখন নাকের মধ্যে লাগে, বান্দার দেহটা সজীব হয়ে যায়, বান্দার মন ভালো হয়ে যায়, আমি আল্লাহর ইবাদত করে তারা শান্তি পায়। জোরে বলেন মারহাবা। কিন্তু আজকে সেই বান্দাগুলো কত বড় বদ। এ বান্দা, এই ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, কথা কয় না কেন? যে সবজির মধ্যে ফরমালিন, গত সপ্তাহে দেখলাম ঢাকা শহরে সবজি বিক্রি করে, এক সপ্তাহ আগে যে সবজি কিনে রাখছে, পানির মধ্যে ভিজায় আর তাজা হয়ে যায়, এরকম তরতাজা হয়ে যায়। যে ফল জীবনে পাকে না, ঘন্টার ভিতরে পাকানো হয়ে যায়। যে ফল দুদিন একদিন রাখলে নষ্ট হয়ে যায়, সেই ফল বছরকে বছর রাখছে, সেই ফল নষ্ট হয় না। কারণ বান্দার দেহের মধ্যে বান্দাকে মারার একটা বিস্ফোরক করে করতেছে বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের সমস্ত মানুষগুলো। এই জন্যে মানুষ হত্যা করা মহাপাপ। অনেক ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নামাজ পড়েও জাহান্নামে যাবে, অনেক ব্যবসায়ী জাহান্নামে যাবে। তারা সালাত আদায় করবে, হজ করবে, নামাজ পড়বে, পৃথিবীর মধ্যে কুরবানি দিবে, কিন্তু মানুষ মারার কারখানা যারা তৈরি করেছে, যে সমস্ত খাবারের মধ্যে বিষাক্ত দেয়, ফরমালিন দেয়, আল্লাহর কসম করে বলি, এই মানুষ হত্যা মহাপাপ। এই মানুষের দেহে রোগ জমানোর জন্য এই সমস্ত অসাধু ব্যবসায়ীরাও দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলে সন্তানদের, ও আমার ছেলেরা, তোমরা আমার জন্য কিছু ফল আনো, আমার জান্নাতি ফল খাইতে পরানে চায়। নেওয়া ফল, জান্নাতি নেওয়া ফলটা আমি খাবো, জান্নাতি নিয়ামত আমি খাবো। সন্তানেরা চলে গেলেন, বাজারে চলে গেলেন ফল আনতে। কোথায় পাবে ফল? কোথায় পাবে? আব্বা জান ফল চেয়েছে আব্বার জন্যে।
ফল কোথায় পাবো? আদম আলাইহিস সালামের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন, কোথাও ফল পায় না। শীষ আলাইহিস সালাম এসে গেলেন, কয় আব্বাজান আপনি একজন নবী, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, পৃথিবীর মধ্যে একমাত্র প্রথম মানুষ হলেন আপনি আদম আলাইহিস সালাম। ও আমার আব্বাজান, আর এই পৃথিবীর মধ্যে প্রথম নবী একমাত্র আপনি হলেন প্রথম নবী। সুতরাং আপনি যদি আমার আল্লাহর কাছে চান, এই দুনিয়ার কোনো জায়গা ফল মিলবে না। আমার আল্লাহর কাছে চাইলে জান্নাতি ফল গুনাইলে আপনার সামনে হাজির করে দিবে জিবরিল আমিন। একবার মাওলার কাছে চেয়ে দেখেন, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শীষ আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, আমি এই জন্য মরণের ওয়াজ করতে যে আদমের কাছে চলে গেলাম, কারণ আদমের মৃত্যুবরণ করা লাগছে। এই জন্য কথাটা বুঝতে যেতে পারেন, এই জন্য আমি এদিকে আগাইলাম। আদম নবী ডাকতে বলেন, বাবা শীষ, আমি তো তোমারে আমার প্রতিনিধি হিসেবে তোমারে আমি চেয়ারের মধ্যে দিয়ে যাব। আমি তোমার আমার দায়িত্ব বুঝে দিছি, আমার পরের নবী হলো তুমি। সুবহানাল্লাহ বলেন না? আমার পরের বাজান তুমি হলে নবী। আমার এই চেয়ারখানা যখন খালি হয়ে যাবে তুমি বসবা। বাবারে, আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা লাগে। ওই জান্নাতের মধ্যে তোমার আব্বার তোমার মা যখন আমরা দুজন ছিলাম, কত ফল কত খেয়েছি, আল্লাহর নিয়ামতগুলো খেয়েছি। এরে আমি ভুল করেছি, এই দুনিয়ার জগতে আমার আল্লাহ পাঠাইছে, আমার লজ্জা লাগে এখন জান্নাতি ফল চাইতে। আমার আল্লাহর কাছে চাবো আমি কোন মুখ নিয়ে? বড় অপরাধী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোন মুখ নিয়ে চাবো? বাবা শীষ, এর চাইতে তুমি চাও তোমার আল্লাহ দিবে। শীষ বলে, আব্বা আপনি থাকলে আমি চাবো কেমনে? কয় বাবা তুমি চাও, কারণ আমার আল্লাহ শুভ সংবাদ দিছে, আমার পরের দায়িত্ব তোমারে দেয়া হবে। এই 40,000 উম্মতের দায়িত্ব আমি আদম তোমার হাতে দিয়ে গেলাম। আমি জীবিত থাকতে 40,000 উম্মত আমার, এই 40,000 উম্মতের দায়ভারগুলো দায়িত্ব আমি আদম আলাইহিস সালাম বাবা শীষ তোমার হাতে অর্পণ করে গেলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ কয়, শীষরে তুমি হাত উঠাইছো আমার কাছে, একটু দেরি নাই, জিবরিল আমিন দৌড়ে যাও। এরে আমার নবী আদম নবীর পক্ষ নিয়ে কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান শীষ আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আমি আল্লাহ দেরি করতে পারি না, তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে, নেয়া ফল তো নিবাই নিবা, জান্নাতি ফলগুলো নিয়ে আমার আদমের সামনে ঝাঁকা ভরে নিয়ে যাবা, যত খুশি তত খাবে। আমি আদমের উপরে রাগ করে রাই নাই, আমি আমার আদমরে প্রচন্ড ভালোবাসি, আদর করে তারে বানাইলাম। আদম তো নিজেই যে ভুল করার পরে আদম নবী শুধু কান্দে আর বলে, রব্বানা আমার রব যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রব্বানা আমার রব, হে আমার রব, হে আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, এ আমার পরওয়ারদিগার আলম, তুমি আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ কাদম তোমার উপরে আমি রাজি, তোমার উপরে খুশি, আমি তোমার জন্য অফুরন্ত ভান্ডার পাঠায়া দিলাম। আদম আলাইহিস সালামের জন্য ফলের জাকা পাঠায়া দিলেন। জিবরিল আমিন নিয়ে যখন আসলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল দাঁড়াও, তুমি জান্নাত থেকে ফল নিয়ে যাও। যাবার আগে একটা দায়িত্ব আমার আদমের বাদ রয়ে গেছে। আমার আদমের 100 জোড়া সন্তান, সবারই বিয়ে শাদী হয়ে গেছে, সবাই তো শাদী করেছে, সবার তো ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে। আদম আলাইহিস সালামের অনেকগুলো নাতিপুতি। এখন শোনো, যাবার আগে আমার আদমের একটা ছেলে এখনো অবিবাহিত আছে। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? জোরে কর না, নাম কি? শীষ আলাইহিস সালাম এখনো অবিবাহিত আছে। আমি তার জন্য কোন পৃথিবীর কোন নারী বরাদ্দ করি নাই। আর তিনি পৃথিবীর মধ্যে আগমন করে আমি আল্লাহকে এত ভালোবাসে, আমার নবী আদমকেও অনেক ভালোবাসেন সন্তানের চাইতে।
আর আদম নবী তার খেলাফত তারে দিয়া দিছে, নবুয়তি তারে দিয়া দিছে। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া শীষকে মনোনীত করেছি, আদম মনোনীত করেছে। সুতরাং শীষের জন্য কোনো দুনিয়ার মেয়ে বরাদ্দ করি নাই। আমি জান্নাত থেকে সুন্দরী হুর নিয়ে যাও, আমার আদমের সন্তান ওই শীষ আলাইহিস সালামের সঙ্গে হুরের বিয়ার আয়োজন করো, জোরে বলেন মারহাবা। বাগানের দিকে উদ্দেশ্য করে রওনা দিল। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করেছে আমার আল্লাহ? সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও বান্দা, শুধু বাড়ি থেকে বাইর হয়েছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্য করে, যে জান্নাতের বাগানে যাব আজকে নরপতির এই জমিনের মধ্যে। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। শুধু তাই নয় রে মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করলাম। ও মুসলমান শুনে নাও, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়, জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও রে, কত রাজা, কত বাদশা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, ফিরাউন, নমরুদ, পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল কেউ নাই। এই সোনারো ঘাটে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়া পায়খানা করে, প্রস্রাব করে গরু ছাগলে, যাদের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতো, মোল্লাগের ভয়ে বিশ্বাসীরা, জদ্দারের ভয়ে বাদান মোল্লারা কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়া কুত্তা শিলে পায়খানা করে খেদানোর মানুষ নাই। এই খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। এই 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া কত সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা করলা, ব্যভিচার করলা, অন্যায় করলা। একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো, তোমার একটা মিনিটের কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। 10টা মিনিট বাঁচবে এমন কোনো গ্যারান্টি নয়। তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো, তোমার গ্যারান্টি নাই। এই জন্য এত মস্তানি কোথা থেকে আসে রে মুসলমান? মরণের চিন্তা করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। একটু জোরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে। একদিন তোমার যাইতে হবে গো অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো অন্ধকার কবরে, একদিন তোমার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। ভাই রে, কত কষ্ট করে সংসার করো, নিজে না খাইয়া বাড়ি গাড়ি করলা, সন্তানকে লালন পালন করলা, সেই সন্তান কবর একটু দোয়া করবে না। আহা, এই হলো আমার আপনার জিন্দেগি। এ মুসলমান গভীর মনোযোগ,
নাম্বার 2 হলো মানুষের কবর, বিপদ হলো কবর। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই কবরে যেদিন শোয়া দিবে রে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে কবরে, নাম তার নুমান ফেরেশতা। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা জানি কবরে শুয়াইলে মুনকার নেকির আসে, ঠিক কি? সবাই বলেন ঠিক কি না? না বাজান না। কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। উনি সর্বপ্রথম কবরে প্রবেশ করবে, ডাকতে বলবে বান্দা ওঠো, ডাকতে বলবে আব্দুল মালিক সাহেব ওঠো, এ আব্দুল কাসিম সাহেব ওঠো, কাউসার সাহেব ওঠো, এ সৈয়দ ব্যারিস্টার সুমন সাহেব ওঠো, এ কাদির লস্কর ওঠো, মুসলমান শুনে নাও, লিয়াকত হোসেন ওঠো, সিরাজুল ইসলাম ওঠো। ডাক দে উঠাইবে রুহুল আমিন সাহেব ওঠো, ডাক দে উঠায় বলবে বান্দা রে, ও বান্দা 80 বছর 50 বছরের হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে, তোমার দুনিয়ার মধ্যে চলার জন্য কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ছিল। এই দুনিয়ার মধ্যে কথা বলার জন্য ফেরেশতা ছিল, চলার জন্য ফেরেশতা ছিল, খাওয়ানোর জন্য ফেরেশতা ছিল, দেখার জন্য ফেরেশতা ছিল, তোমার বিবেক বুদ্ধির জন্য ফেরেশতা ছিল, নিয়োজিত ছিল। সবাই যখন বিদায় হয়ে গেছে, পানির জন্য খাবারের জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত করেছিল আমার আল্লাহ। আর আমি এসেছি তোমার কাছে, শুনে নাও। এরপরে আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করে গেছে। এখন আমি এসেছি 2টা কাগজ হাতের মধ্যে, একটা তোমার নেক আমল, একটা তোমার বদ আমল। রে বান্দা, বান্দার এই দুনিয়ার মধ্যে এই কেরামন কাতিবিন যে আমল নামা লেখা রাখছে রে, এই আমল নামাগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে। পাইছো কোথায়? পালাবা কইরে মুসলমান, পালানোর মতো জায়গা নাই। বলে বান্দা এই নাও, এই নাও, তুমি 80 বছর বেঁচেছিলা, 50 বছর বেঁচেছিলা, এই নাও তোমার আমল নামা। নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিছো, সৎ পথে চলছো। বান্দা আমল নামাটা পাইয়া অত্যন্ত খুশি হয়ে যাবে আর বলবে আল্লাহর ফেরেশতা আমি অত্যন্ত খুশি হয়েছি, কত সুন্দর আমল নামাটা আমার। বলে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না। এইটা তোমার হাত দিয়ে লেখো, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার হাত দিয়ে লেখো। বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা আমি লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা বলবে নুমান ফেরেশতা ডাকতে বল বান্দারে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। আমার দেশে অনেক আলেমরা এই হাত দিয়ে চুন খায়। আমি হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যায় আলেম সাহেব তুমি কি ফতোয়া দিবা যে আঙ্গুল দিয়া নবীজি চন্ডটাকে দ্বিখণ্ডিত করেছিল, যে চন্ডটাকে বাদান ডুবত চন্ডকে মুসলমান সূর্যকে উত্তোলন করেছিলেন। এই শাহাদত আঙ্গুলের এত দাম, এটা চুন খাওয়ার জন্য নয় রে। এই আঙ্গুলটার মর্যাদা দান করো, এই আঙ্গুল দিয়াই তোমার কলম হবে কবরের মধ্যে। সুতরাং এই আঙ্গুলটার যত্ন করে রাখো। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত দাম! এখন যদি বলি ভাইজান অমকের বাড়ি কোনটা, যদি বলি ওইটা, বেয়াদব বলবে না ভালো বলবে? কথা বলেন না কেন? যদি বলি ওইটা, এইটা বলি, এটা বলি, ভাইজান ওই যে বাড়িটা, সুবহানাল্লাহ বলেন না, খুশি হবে না? আঙ্গুলের কত দাম! এই আঙ্গুলটাতে দেখাইলে বলবে ছেলেটা ভদ্র আছে। কমনে ভাইজান এই মসজিদে যাইয়া এই মসরে ওই মসরে যাবেন, যদি কোন ঠিক কিনা। আর এই আঙ্গুলটা যদি কোন ভাইজান এই মসজিদ দিয়া এই মসজিদ দিয়া ওই মসজিদে যাবেন, কথা কয় না কেন? সত্যি তো, বোঝেন তো সবই, ভালো মন্দ বোঝেন না আমার ভাইরা বন্ধুরা আমার। গভীর মনোযোগ। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? ফেরেশতা বলবে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হলো কালি। এ বান্দা লেখে নাও, ভালো করে জেনে নাও। এই কালি যদি একবার নষ্ট হয়ে যায়, কলম অসাল হয়ে যায়, বাদ হয়ে যায়, জোরে বলেন ঠিক কি?
এই মুখ দিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করবা। এই যে বলতেছিলাম মুসলমান শুনে নাও, এই মুখটা দিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করবা একবার আর গাঁজা টান দিবা না, এই মুখ দিয়ে বিড়ি টান দিও না, এই মুখ দিয়ে গাঁজা খাইও না, এই মুখ দিয়ে মদ খাইও না, এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, এই মুখ দিয়ে মুসলমান ফাইসা কথা বলো না। এই মুখটা যদি কালিটা যদি নষ্ট হয়ে যায়, কলম যদি বাতিল হয়ে যায়, ওই কলম দিয়ে পরীক্ষার খাতায় লেখা যাবে না। তদ্রূপ এই মুখের থুতু যদি পবিত্র না থাকে রে, তোমার কলম চলবে কেমনে? ও মুসলমান শুনে নাও, কই মুখের থুতু মুবারক হলো কালি। জোরে বলো মারহাবা। এই জন্য আজকে হাত হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই মুখ দিয়ে কোনো হারাম জিনিস বক্ষণ করেন না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখটা পবিত্র রাখেন, মুখের থুতু পবিত্র রাখেন। অনেক অনেক আলেমরা আছেন আবার এই মুখ দিয়ে এত অনেক জর্দা খায়, আবার তারা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। জোরে কোন ঠিক? আমি কই বাদান রে, নিজেই তো হারামের মধ্যে আছেন, মোবার মধ্যে আছেন, এখন কইতে পারেন হুজুর জর্দা খাওয়া তো হারাম না, বিড়ি খাওয়া তো হারাম না, আমিও মানলাম হারাম না। শুনে না, এটা হলো মোবা, অপছন্দ, মাকরু। মুসলমান শুনে নেন, অধিকাংশ অধিক পরিমাণ মাকরু যদি কোনো ব্যক্তি সেবন করে, সগীরা গুনাহ, সগীরা গুনাহ বেশি করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী যাবে জাহান্নামে। সুতরাং বাজান রে, আজকে অল্প অল্প করে এমন গুনাহ করাইতেছেন। আমার দেশের অনেক বক্তা আছে, ওয়াজের ময়দানে আসিয়া তো অনেক জর্দা না হইলে পান চলে না, আবার সে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। ফতুয়া কই পাও? হয়তো আমার এই ওয়াজ শুনে অনেক আলেম আমার বিরোধিতা করবে। জোরে জোরে বলেন ঠিক কি না? হয়তো আমার এই ওয়াজ অনেকের কলিজার মধ্যে লাগবে, যারা এই জর্দা খায়। পান খাইতে পারেন না, খান। ওই জর্দাটা হলো মুবাহ, মাকরুহ, অপছন্দনীয়। এটা যে ব্যক্তি বেশি খায়, বেশি পরিমাণ সেবন করে, এটা সগীরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ছোট গুনাহ হয়। ছোট গুনাহ বেশি করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহকারী জাহান্নাম। আমার দেশের অনেক আলেমরা এই ভুলটার মধ্যে আছে। হয়তো অনেকে বলতে, ফতোয়া দিতেছে কই থেকে? ফতোয়া তোমার বাবার বাড়ির ফতোয়া না, তোমার পক্ষে যাবে আর আমার বিপক্ষে যাবে না। ফতোয়া সবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনি থাকবেন আর খালি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন। আমি দেখছি বিড়ির চাইতে জর্দা বেশি ক্ষতিকারক। কথা কয় না কেন? বিড়ি তুরাই দেয়। বজরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুখের থুতু মুবারক হলো কালি। বলবে বান্দারে, কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা খুলে নিবে, গা থেকে টান দিয়া খুলে নিবে। বলবে বান্দা, এই নাও কাগজ, লেখা শুরু করো। বান্দা লেখা শুরু করবে মনের আনন্দে। 1 মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে। বলে বান্দা, এই নাও, এটার মধ্যে লেখো। বলে এখন কি লিখবো? বলে তুমি 40 বছরে কয় রাকাত নামাজ ছেড়ে দিয়েছিলে, কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে। ও মুসলমান শোনো, ওই সোনারঘাট থেকে তোমরা গিয়েছিলে ওই চার বাগানে ঘুরতে মহিলা নিয়ে। ও মুসলমান শোনো, কত সিনেমার হলে যে বসেছিলে, গানের প্যান্ডেলে বসেছিলা, তোমার স্বামী বিদেশে থাকে, তুমি অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছিলা, তুমি দুনিয়ার মধ্যে বেগানা মহিলার কাছে গিয়েছিলা, তুমি অন্যায় করেছো, গালি দিছো। এ বান্দা, এটা লিখে দাও। বান্দা চিৎকার মেরে বলবে, আমি এ অন্যায় করি নাই। বলবে, তুমি করো নাই, কেমনে ভাবলা? বলে, কবে করলাম? দেখাইবে কত বছর আগে, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছরে, কত সময়, কত সেকেন্ডে কোন অন্যায়টা করেছেন, ভিডিও পেলে সবে। বান্দা দেখে মাথা নত করে কান বেড়া, বলে, ফেরেশতারা রে, আমার অন্যায় যদি দুনিয়ার মানুষ দেখে, আমার অপরাধ যদি দুনিয়ার আপনজন দেখে রে, আমি লজ্জিত হয়ে যাব। কয়, লজ্জা পেয়ে লাভ নাই, তোমার আমলটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা লিখতে চাবে না, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে মাটি দিয়ে চাপ দিবে,
নিচের থেকে মাটিগুলো চাপ দিয়ে হাড্ডিগুলো ভেঙে যাবে, পায়ের গোড়ের মাটিগুলো মাথার করে আসবে, মাথার মাটিগুলো পায়ের গোড়ে চলে যাবে। বান্দা এমন জোরে চিৎকার মারবে রে, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত প্রাণী বুঝতে পায় কবরে আযাব, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। রে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মানুষ যদি কবরে আযাব যদি একবার শুনতো, দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকাম দায়া, কবরে কান্দায় না। আমার সাথে বলেন, কবরে আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকাম দায়া, কবরে কান্দায়। আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, হে আজরাইল যেদিন ধরা দিবে, কোন ওজর না চলিবে, তোমার আমার প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবা না, দুনিয়াতে লৌকাম দায়া, কবরে কান্দায় না, কবরের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকাম দায়া, কবরে মুনকার নেকির ফেরেশতা এসে সওয়াল করবে উঠাইয়ে, সঠিক জবাব না পারিলে, সেদিন সঠিক জবাব না পারিলে রক্ষা থাকবে না, কবরেতে দুনিয়াতে লৌকাম দায়া, কবরে আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে লৌকাম দায়া, কবরে কালা। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া